পরিচিত মুখ নতুন আগত এবং মনে হয় 1-2টা পিকনিক খাইছেন এবার। আচ্ছা, আজকের পিকনিক কেমন হইলো? যেহেতু হবিগঞ্জে অনেক লোক আমি অনেক আমার সবচেয়ে সার্থকতা এখানে আইসে নতুন আইসে যে হবিগঞ্জে পুরানো লোকগুলো পাইছি, বেশ করে আবার টায়ার বাইক পাইছি। ধন্যবাদ মিলন মেলা। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাবেক এমপি শাম্মী আক্তারের সহিত মঞ্জু চাকদার কথা বলছে। মহিলারা যারা বালিশ খেলা খেলবেন তারা সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই বালিশ খেলা শুরু হবে। প্রিয় দর্শক, হাজির হলাম হবিগঞ্জ সোসাইটির পিকনিকের ৩য় পর্ব নিয়ে আপনাদের মাঝে। দ্বিতীয় পর্বটি আমি এখানেই শেষ করেছিলাম, সুতরাং ৩য় পর্বটি আমি এখান থেকেই শুরু করিলাম। আসুন তাহলে ৩য় পর্ব এবং শেষ পর্বে শেষ মজা, শেষ বিনোদনটুকু আমরা গ্রহণ করে নেই। ধন্যবাদ। সমস্যা আপনি সেকেন্ড আপনার কি নাম? আপনার কি নাম? রিপা আক্তার। কেমন লাগছে? ভালো লাগছে রে? আপনি প্রথম হয়েছেন? ভাইস প্রেসিডেন্ট আপনারা পালা থাকবেন, আপনারা লোকে অলওয়েজ আমরা থাকবো, আমরা লোকের সহযোগিতা করবো, আল্লাহ করবেন, আপনারা ইউজ বা ইউটিলাইজ করবেন, পালা থাকবো। ধন্যবাদ। আমার নাম মুস্তাক, আমি এক্স প্রেসিডেন্ট অফ দিস কমিটি এই সোসাইটি। আমি আসছি বাড়ি নবীগঞ্জ, এখান থেকে আসতাম, আমি এনজয় করতেছি। কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। ধন্যবাদ, ধন্যবাদ। আমি এক্স প্রেসিডেন্টের ছেলে। মোস্ট ওয়েলকাম আওয়ার ফিউচার ইউ। আমি সাংবাদিক ইকবাল ভাইয়ের ছোট ভাই, আমার নাম। আপনারা এখন চলে আসেন, আমরা কিছুক্ষণের মধ্যে পুরস্কার বিতরণী রেফারেন্ড অনুষ্ঠান করবো, আপনারা চলে আসেন। হাড়িভাঙ্গা খেলা হবে, বাট হাড়ি তো নেই। হাড়ির প্রতীক হিসাবে এই গাঁটটি ব্যবহার করা হবে। অনেকেই ডোনেট করেছেন, তার মধ্যে অন্যতম আমাদের মিজান চৌধুরী, উনি আমাদেরকে চৌধুরী, সোহেব খন্দকার সহ যারা যারা এখানে অত্যন্ত পরিশ্রম করে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য করে দিয়েছেন, তাই জন্য সবাইকে ধন্যবাদ। এবং
আমি আপনাদের সামনে আরেকটি কথা আমি এই মুহূর্তে না বলি। অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আমি যারা দ্বিতীয় পুরস্কার হাবিব, দ্বিতীয় পুরস্কার হাবিব দেও না তুমি এদিকে, আমি না হাবিব হবে তৃতীয় পুরস্কার তো যারা এখনো দূরে আছেন রেফারেন্ডও কিনে নাই, আপনারা সবাই রেফারেন্ডটা কিনে ফেলেন। কর্মদলের দ্বিতীয় পুরস্কার সে দিয়েছে, তাকে ধন্যবাদ। আমাদের একটা প্রার্থী কি বলবো যে সব আমাদের আমি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। ধন্যবাদ জানাই আপনাকে, আপনাকে সুস্বাগত আপনাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আর ধন্যবাদ জানাই আজকে যারা আমাদের এই অনুষ্ঠানের পরিচালনা করার জন্য সার্বিকভাবে পরিচালনা করছেন। যদি বলতে হয় আমাদের স্বামী আজকে যে আমরা হবিগঞ্জ সোসাইটির পিকনিক আসছি, প্রতি মাসে জুলাই আগস্ট প্রতি রবিবারে একটা পিকনিক আছে বিভিন্ন জায়গায়। আমরা সকলের সাথে আজকে দেখা হয়েছে। আমি একটু 8টা জেলার লোক, 8টা জেলা উপজেলার লোকের সাথে দেখা হয়েছে। আজকে পিকনিক সোসাইটি যারা কাজ করে আমাদেরকে আনছে, তাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকের এই হবিগঞ্জ সোসাইটি কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজনে আমরা যে এক মিলন মেলা, ছোট্ট বাংলাদেশ, ছোট্ট একটা হবিগঞ্জ আমরা উপভোগ করলাম। মনোরম পরিবেশে লেকের পাশে প্রাকৃতিক সুশোভিত সুসজ্জিত মনোরম পরিবেশে আমরা একটা পিকনিক করলাম। আমরা একে অপরের সাথে আমাদের ভাই বেরাদরা, আমাদের আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে এক মিলন মেলা এবং যারা আয়োজন তাদেরকে ধন্যবাদ জানাই। আরও আবারও দেখা হয়েছে আজকে হবিগঞ্জবাসী আনন্দিত উৎফুল্লিত, আমরা সবাই আনন্দ উপভোগ করছি। এই আমাদের প্রত্যাশা, সবাই আমরা আনন্দ উপভোগ করবো এবং সন্ধ্যার পর চলে যাব। ধন্যবাদ। আজকে হবিগঞ্জ সোসাইটির যে মিলন মেলা, এই মিলন মেলাতে এসে এত সুন্দরভাবে তারা আয়োজন করেছে, নিশ্চয়ই ওদেরকে ধন্যবাদ না জানিয়ে পারছি। এবং আজকে আমরা অনুভব করলাম যে আমরা ক্ষুদ্র হবিগঞ্জবাসী একত্রিত হইলে কত যে আনন্দিত করতে পারি। এই মিলন মেলার মাধ্যমে আমরা নিশ্চয়ই অনেকটা আনন্দ উপভোগ করেছি। এবং আর একটা সংবাদ এই দিতে চাই, আগামী 3 তারিখ আমাদের বাহুবলের পিকনিক। এই পিকনিকে আপনারা সবাই আমন্ত্রিত, ইনশাল্লাহ আমাদেরকে উৎসাহিত করবেন আপনারা উপস্থিত হয়ে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাকে, বিশেষ করে আপনি আমাদের সাক্ষাৎকার নিতেছেন। আজকে এই যে মিলন মেলা, এটা আমরা সুদূর প্রবাসী হবিগঞ্জবাসী আসলে এখানে না আসলে কত যে আনন্দ এটা কেউ অনুভব করতে পারবে না। বাস্তবে যারা আছে এরা এটা বুঝে এই মিলন মেলার ভিতরত আমরা সবাই একই ডিস্ট্রিক্টের মানুষ। আজকে যারা আয়োজন করছে আয়োজকরা, এদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। হবিগঞ্জেও 27শে জুলাই, হবিগঞ্জের 27শে জুলাই আপনাদের সবাইকে আমি তো এটা দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হবিগঞ্জ সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের আনন্দ এবং মিলন মেলায় প্রথমেই ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে। আর দ্বিতীয়ত
যিনি এই ভিডিওর সত্ত্বাধিকারী তাহের চৌধুরী সাহেব, উনি সমষ্টিগতভাবে সমন্বয় করে আমাদের এখানে গণ্যমান্য ব্যক্তিদেরকে যে একটা সাক্ষাৎকার দিলেন, সত্যি অপূর্ব। আর দ্বিতীয়ত এতে আমাদের যে রিলেশন ডেভেলপটা হৃদ্যদত্তক হয় এবং অনেকের সাথে নতুন করে চিনা হয়, জানা হয় এবং দাওয়াতের আদান প্রদান করা হয়। এটাতে সত্যি মনের শারীরিক, মানসিক, পরিবেশিক যে একটা সৌন্দর্য, একটা বন্ধন, এটাতে অটুট থাকুন আগামী ভবিষ্যতে। থ্যাংক ইউ ভেরি মাচ টেকিং দ্য ইভেন্ট মিস্টার তাহের চৌধুরী। জি, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমি কথা দীর্ঘায়িত না করে আমি একটি কথা দেশবাসীকে বলবো, আমরা বিভিন্ন পার্টি, বিভিন্ন গুচ্ছের লোক, কেন আমরা যদি একত্রিত হয়ে একভাবে চলতে পারি, এক প্লেটে খাইতে পারি, ও দেশবাসী আপনারা একটু চিন্তা করুন, আপনারা দেশের মানুষ মিলেমিশে আমরা আজকে ফেসবুকের মাধ্যমে অনেক অপ্রীতক্ষ ঘটনাগুলা দেখলে পরে আমরা খুবই মর্মাহিত হই, খুবই দুঃখিত, আমরা বরদাস্ত করতে পারি না। আমি আজ থেকে প্রায় 31 বছর আগে মেম্বার ছিলাম। আমার নাম মোহাম্মদ আব্দুর রুফ, এখন ইউপি সদস্য ছিলাম, তখন এক জীবন ছিল। এখন আপনারা এই মেম্বার, এই চেয়ারম্যান, এই জনগণই আছেন। ভাই, আপনাদের কাছে আমি অনুরোধ করি, দেশটাকে বাঁচান, আপনারা নিচে বাঁচেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আপনি দিচ্ছেন এবং এটা আমাদের জাতীয় জীবনে একটা উপকারী বক্তব্য। আমরা যদি আপনার বক্তব্য ফলো করি, অবশ্যই আমাদের অনেক কিছু সুরাহা হয়ে যাবে, শান্তি আসবে দেশে। আমরা জানি আমাদের দেশে অশান্তি চলছে, খুবই অশান্তি চলছে। আমরা চাই না এই অশান্তি। আমরা যারা বিদেশে আছি আমরা চিন্তিত আছি, আমাদের আত্মীয় স্বজন সবাই দেশে আছে, কে কোন বিপদে পড়ে আমরা এই নিয়ে চিন্তিত আছি। কাজে আপনার এই বক্তব্য খুবই যুগ উপযোগী। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মধ্যে বিশেষ করে মঞ্জু ভাই, বাবুল ভাই, শামীম ভাই প্রত্যেকেই কমিটির মধ্যে এত সুন্দরভাবে কমিটি পরিচালনা করছেন। সবাইকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ। পক্ষ থেকে আমি নিলাম পঞ্চম পুরস্কার আমার 585 দ্বিতীয় পুরস্কার ভালো নেই। পরবর্তী পুরস্কার, তৃতীয় পুরস্কার 6723329 6723566 একটু অনুমতি দেন, কেমন লাগলো? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভাই, শুভ বিদায়, সবাই চলে যাচ্ছি। প্রিয় দর্শক বন্ধু ও হবিগঞ্জবাসী, আমি আপনাদের দোয়ায় হবিগঞ্জ সোসাইটির 2025 সালের এই পিকনিক অনুষ্ঠানটি সংক্ষিপ্তভাবে 3টি ভিডিও পর্বে 3টি ভাগে তুলে ধরিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা সবগুলো ভিডিও আপনারা দেখছেন। যদি সবগুলো ভিডিও আপনারা দেখেন, সবগুলো ভিডিও দেখলে আপনার উপস্থিতি, আপনার অংশগ্রহণ অবশ্যই খুঁজে পাবেন। হয়তো আপনি 1 নম্বর ভিডিওতে আসেন, না হয় 2 নম্বর ভিডিওতে আসেন, নতুবা 3 নম্বর ভিডিওতে আসেন। সবগুলো ভিডিও আপনি দেখে নেবেন ইনশাল্লাহ। আর আসি তাহলে, এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। স্মৃতি অমলিন হোক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।